সালাম আলাইকুম, কেমন আছেন সবাই? শান্তি গো, শান্তি। আল্লাহ শান্তি করছে দেশটারে, বুঝছেন নি? বৃষ্টি দিছে, বৃষ্টি। বৃষ্টির মধ্যে আমি কই এতদিন কচু মুচু লতি মতি খাওয়ান যায়, বুঝছেন নি? গরমে তো খালি আল পারছি। মনে দেন কি মোটা মোটা লতি দিয়ে আমি তুলতাছি, আরে গাছেতে আমার ভালোই লাগতেছে। এরপরে দেখেন এই লতিটি না বাচ্চা ভালো করে লইছি, এরপরে লতিটি রানমু। বেশি করে তেল দেন, বুঝছেন নি? কচুর লতির মধ্যে কমাই দিয়েন না তেল, তাহলে খালি চাচাই লাগবো, খালি চাচাই লাগবো। তেল দিবেন একটু বেশি করে, চপচপা থাকবো, খাইতেও স্বাদ। আপনার কোনো চেঁচা মেচা লাগতো না, তাহলে চেঁচা টেঁচা রাখলে তো আপনার তরকারি সেন্ট অন্য জায়গা নষ্ট হয়ে। এরপরে করবেন কি, পেঁয়াজ দিয়ে দিবেন। পেঁয়াজ দিয়ে সুন্দর করে যখন বাদামি কালার হইব, এরপরে আপনারা করবেন কি, ইলিশ মাছ দিয়ে রান্না করবো। আর কোনো কথা, ইলিশ মাছ দিয়ে তো আপনার কচুরলতি সেই স্বাদ। আমি যেভাবে রান্তাছি আপনারা ঠিক এভাবে রান্ধেন, খাইবেন, তার বুঝবেন। আর আমার নাম মনে করবেন, আর আমার বেশি বেশি করে কমেন্ট করে দেবেন, বুঝছেন? যদি এত কষ্ট করে ভিডিও বানায়, যদি কমেন্ট না করেন, লাইক শেয়ার কমেন্ট না করেন, তো কি ভালো লাগে? বুঝেন না? একটু বইবে লাইক শেয়ার কমেন্ট করবেন। কি সমস্যা কোন বোনেরা? একটু বইবে লাইক শেয়ার কমেন্ট করে দিয়েন। আর আমি পরবর্তীতে আপনাকে কমেন্টের যারা যারা আমার কমেন্ট করেন, অবশ্যই আমি কদিন পরে আপনাকে সবার নাম লিস্ট করে আপনাকে আমার ভিডিওতে আপনাকে নাম লমো, যে আমার এই আপায় আমারে কমেন্ট করছে, আমার ওই আপা আমারে কমেন্ট করছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ দিব, আর আমার আন্তরিক শুভেচ্ছা জানাবো। এরপরে আপনারা করবেন কি, পেঁয়াজ দিয়ে সুন্দর করে না লাড়াচাড়া দিয়ে লাল যখন হইব, তখন আপনারা করবেন কি, সব রকমের মশলা দিয়ে দিবেন। কে লেগে লতি বলতে কথা, আর মশলা না দিলে কি হয়, অনেক কিছুই দিয়ে পরে লতিটা রান্না করান লাগে, বুঝছেন নি? এরপর পেঁয়াজ দিয়ে যখন হইব না, পরে আল্লাহ করবেন কি 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 দিবেন, সেটা খালি আমি আপনার করে দেখাইতেছি। আমি যেমনি কইতেছি আপনারা ঠিক এভাবে রান্না করেন, তারপরে বুঝবেন না যে কচুর লতি যে কি স্বাদ, মাংস ফেল হয়ে যাবো গা, বুঝছেন? দেন তেল গিয়া পেঁয়াজগুলো করলাম আপনারা সুন্দর করে একটু আমি মানে বাদামি কালা করবেন, করানোর পরে এরপর আমি কি কি দিয়ে রান্না করতেছি আপনারা দেখেন, আর দেখে দেখে ঠিক এভাবে রান্না করবেন আর খাইবেন। লতি কিন্তু খাওয়ার লাগে, স্বাস্থ্যের জন্য অনেক উপকার। যখনকে দেখবেন আপনারা ইয়াটা মানে পেঁয়াজটা বাদামি কালার রয়েছে, তখন আমি কি কি দিতেছি একটু ভালো করে খেয়াল করবেন। এই যে রসুন দিয়ে দিতেছি, বুঝছেন? কে লাগে যে কোনো লতির মধ্যে আপনার রসুন দিবেন, গলা চুলকানোর কোনো মানে সম্ভাবনা থাকতো না, একটু বেশি রসুন দিয়ে দিবেন। আদা রসুন বাটা দিবেন। তারপরে কি কি দেয় এটা দিয়ে দেন, আর ওই যে দুইটা তেজপাতা দিয়ে দেবেন, বুঝছেন? সেন্টটা আমার লাগে। এরপরে আল্লাহ আপনারা হলুদ দিবেন। তারপরে মানে মরিচের গুঁড়া দিবেন, স্বাদ মতো লবণ দিবেন। দিয়া যখন দেখবেন না ভালো করে কষানো হয়ে গেছে গা মানে মশলাটা, তখনকে গিয়ে আপনারা করবেন কি, ইলিশ মাছগুলো দিয়ে দিবেন। ইলিশ মাছ দিয়ে লতি আসলে অসাধারণ স্বাদ। অবশ্যই আপনারা রান্না করবেন। চিংড়ি মাছ দেওয়া স্বাদ, কিন্তু ইলিশ মাছ দেওয়া আমার তো একটু বেশি স্বাদ। কে লাগে ইলিশ মাছের গ্রানটা আমার তো খুবই ভালো লাগে। এজন্য আমি ইলিশ মাছ দিয়ে আপনার করে দেখাইতেছি। আপনারাও এইভাবে রান্না করবেন। এরপর দেন মাছগুলো দিয়ে দিবেন। দেওয়ানোর পরে এটা ভালো করে যখন মাছটা দেখবেন একটু কষানো হয়েছে, তখন কি আপনারা লতি দিবেন। আমি আসলে মাছগুলো ইচ্ছা করলে নামাই রাখতে পারতাম, কিন্তু আমি নামাই না। কি লেগে যদি নামাই রাখি, ওরকম সেন্ট আসতো না তরকারিটার মধ্যে। এর জন্য আমি করছি কি, ওই মাছগুলা দিয়েই সাথে লতিগুলা দিয়ে দিতেছি। লতিগুলা দিলে আপনার মানে মাছের যে সেন্টটা, এই সেন্টটা লতির ভিতরে যাইব সব। মানে লতির ভিতরে গেলে আপনার অনেক স্বাদ লাগবে আর কি খাইতে, বুঝছেন নি? কথা কইতে 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 গো মাঝে মাঝে বুলমুল কইলে আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কে লেগে প্রতিদিন ভিডিও বানাইতে বানাইতে মাথাটা হ্যাং হয়ে যেতেছে, বুঝছেন নি? আপনারা কোনো কিছু মাইন্ড করবেন না। আর কোনো ভুল হইলে অবশ্যই কমেন্ট করে জানাইবেন, বলাফা এমনি এমনি ভুল হয়েছে অন্য। কে লেগে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। আমি পরিশ্রম করতেছি, আল্লাহ চাইলে ইচ্ছা করলে অবশ্যই আমার সৌভাগ্য দিতে পারে। আপনারাও পরিশ্রম করবেন, আপনাদেরও সৌভাগ্য হইব। মানে দেখেন আমি লতিটা মানে ইয়ার করার পরে এখন একটু আমি আবার নাড়া দিয়ে দিতেছি, বুঝছেন? 2-3 মিনিট পরে আমি নাড়া দিয়ে দিতেছি। নাড়া দিলে পরে আপনার করবেন কি, মানে মশলাটা ভালো করে নিচের কষানোর সময় দিবেন। নাড়া নাইলে তো আবার নিচে লাগিয়ে দেবো, বুঝেননি? খেয়াল করে তো আমরা রান্না লাগবো। রান্ধা বয়ে যদি আবার গিয়ে ঘুমাই যান গা, তাহলে তার উপায় নেই, বুঝেননি? অনেক দেননি আমার লতিটা কি সুন্দর একটা কালার ফুল হয়েছে, আবার অনেক সুন্দর একটা সেন্ট বাড়িছে। আমার তো খুবই ভালো লাগতেছে। আপনারা অবশ্যই এভাবে রান্না করবেন, তারপর দেখবেন কি স্বাদটা লাগে, খাই দিয়ে বুঝবেন। খালি গেলে অসাধারণ স্বাদ, অসাধারণ স্বাদ। খাইবেন আর আমার কথা মনে করবেন, বুঝলেননি? এরপরে আবার একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম বাড়তি সেন্টের জন্য। এত বেশি আবার জিরার গুঁড়া দিবেন না, হালকা একটু জিরার গুঁড়া দিয়ে দিবেন। কারণ যে কোনো মাছ দিয়ে আপনারা রান্না করবেন, ওই জিনিসটা যদি আপনারা ওই জিরার গুঁড়ি বেশি করে দিয়ে দেন, তাহলে কিন্তু এটার সেন্টটা নষ্ট হয়ে যাবে, বুঝেন না? এই জন্য হালকা দিবেন। কেন মশলা তো সব কিছু দিতেই হয়, মশলা ছাড়া তো আর তরকারির টেস্ট হইতো না। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। যারা যারা আমার ভিডিওতে কমেন্ট করেছেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।